হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, দান খয়রাত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধেও যেতেন এবং বিভিন্ন সময় ইসলামের কাজগুলো করতেন। মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তার স্ত্রী সংবাদ পাঠাইলেন রাসূলের দরবারে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী পাঠাইলেন, যাও বেলাল, তুমি গিয়ে দেখো অবস্থাটা কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিন করলেন, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার খবর পাঠালেন, ওগো আল্লাহর রাসূল, আমরা থেকেও তো তার কালিমা জবান দিয়ে বের হচ্ছে না, আপনি বরং উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন, তিনিও তালকিন করলেন, কিন্তু কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে ডাকলেন, ও বোন, তার আর কোনো আত্মীয় জীবিত আছে কিনা? তার স্ত্রী বলে, তার মা জীবিত আছে। তার মাকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করলেন, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন? তার মা বলে, আমার সন্তানের সাথে সম্পর্ক ভালো নাই, সে আমার কথা শোনে না, আমার সাথে দুর্ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলকামার মা, আপনি তাকে মাফ করে দেন, কেননা আপনি মাফ না করলে তার জবান দিয়ে কালিমা বের হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুব রাগান্বিত হয়ে বললেন, না না, আমি মাফ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও তোমরা আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এই মুহূর্তে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, কারণ দুনিয়ার আগুন তো সহজ একটা আগুন, কিয়ামতের আগুন তো অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আমি দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে মাফ করে দিলাম। তার মা মাফ করে দেওয়ার সাথে সাথেই তার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तौफीक से होती है नेमत के खजीना, तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द के तौक़ात किया और है निशाना, हर मर्द के तौक़ात किया और है निशाना. ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत. पढ़ें सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
আসমান জমিন গয়রুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে সুলাইমান কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান মালিক, যেই মহান সত্তা আমাদেরকে মহাব্বত করে, যাচাই বাছাই করে, খুব আদর করে, মায়া করে, ইহসান করে আমাদেরকে সুন্দর একটি কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের রিজিক দেন কে? একটু আওয়াজ দিয়া বলেন না, আমাদের রিজিক দেন কে? আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন, যার কারণেই আমরা এরকম দিনে একটি মজলিসে বসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কারণ একজন মানুষ চাইলেই সে নেক কাজ করতে পারে না। যাকে আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দেন, কেবল সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো করতে পারেন, অন্যথায় কারো দ্বারা সম্ভব না, কোনোভাবেই সম্ভব। এজন্য তৌফিক একটি বড় নিয়ামত। আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবীর বুকে যত মানুষ, যত নবী আম্বিয়া কেরাম এসেছেন, সবাই ছিলেন আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা। হযরতে আবু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃতজ্ঞশীল বান্দা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের সন্তানেরা, তোমরা কৃতজ্ঞ চিত্তে কাজ করে যাও, কেননা পৃথিবীর বুকে অল্প কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমার কৃতজ্ঞশীল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। হে নূহের সন্তানেরা, তোমরা তো ওই সমস্ত জাতি যাদেরকে আমি নূহের কিস্তিতে জায়গা করে দিয়েছিলাম, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিল আমার কৃতজ্ঞশীল বান্দা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন কৃতজ্ঞশীল বান্দা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী পৃথিবীর বুকে এসেছেন, সমস্ত নরনারী যদি আল্লাহ তাআলার একটা মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা এশার নামাজ পড়ে এরপরে খাবার খাই, খাবার পেয়ে ঘুমিয়ে যাই, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পরে যখন ঘুমিয়ে যাই, আমাদের চক্ষু বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা যদি না চান, এই চক্ষু আর খোলা সম্ভব না, এই চক্ষু আর খোলা সম্ভব না। তাহলে যদি এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি করি, আমার জিন্দেগি চলে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার 60-70 বছরের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম এই পৃথিবীর বুকে এসেছেন, তারা সবাই যত নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, আমার নবীর উপরে কেউ যেতে পারেন নাই। বলেন না আল্লাহু আকবার। আমার নবী ছিলেন এমন কৃতজ্ঞশীল বান্দা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, তার পা মুবারক ফুলে যেত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কদ গফারাল্লাহু
قد غفر الله تقدم من ذنبك وما تأخر। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, আল্লাহর নবীর কোনো গুনার খাতাই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী কত পুত পবিত্র ছিলেন। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনার কোনো গুনার খাতায় রাখেন নাই, তাহলে কেন আপনি এত ইবাদত করেন? সারা রাত্রব্যাপী কেন এত ইবাদত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এমন কৃতজ্ঞশীল বান্দা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও মুআজ, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। আমি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যেই দোয়াটা যদি তুমি প্রত্যেক নামাজের পরে পড়ো, আল্লাহ তাআলা তোমাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহু আকবার। দোয়াটা হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে একবার পড়েন না সবাই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুতরাং শুকরিয়া আদায় করলে লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব তাদেরকে অচিরেই প্রতিদান দিয়া দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। এই জন্য তার উপাধি দেওয়া হয়েছিল মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, এই জন্য তার নামকরণ করা হয়েছিল, তার উপাধি দেওয়া হয়েছিল মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য জঙ্গলের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। যেই জঙ্গলের পাশ দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করতেছিলেন, এই জঙ্গলের পাশেই ওই রাস্তার মধ্যে একটি হরিণ দাঁড়িয়ে ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাশি দেয়, গলাকে ঝাঁকি দেয়, কিন্তু কোনোভাবেই সেই হরিণ রাস্তা ছাড়ে না, রাস্তা ব্লক করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটবর্তী হলেন, আল্লাহ তাআলা হরিণের জবান খুলে দিল। হরিণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি আমার রাস্তা ব্লক করেছো কেন? হরিণ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যান, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আমরা এই জঙ্গলের মধ্যে বসবাস করি, আমাদের এই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন যাবৎ পানি নাই। পানি না থাকার কারণে বিভিন্ন যন্ত্রগুলো, বিভিন্ন জন্তুগুলো তারা পানির কষ্টে কষ্টিত হচ্ছে। এখানে একটা পুকুর ছিল, পুকুরটাও শুকিয়ে গেছে। আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, কবে আমাদেরকে পানি দিবেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে কথা এটার মাধ্যমেই শুরু হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সামনে উপস্থিত হলেন। ওগো আল্লাহ, যেই জঙ্গলের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, সেই জঙ্গলের একটি হরিণ আমার কাছে আবেদন জানিয়েছে, আমি যেন তোমার কাছে বলি, ওই জঙ্গলের মধ্যে তুমি পানি দিবা নাকি দিবা না? আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বলে, আমি তাদেরকে পানি দিব, তবে এটা এখন নয়। আমি তাদেরকে পানি দিব, সমস্যা নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি পানি দিবেন ঠিক আছে, তবে কবে দিবেন সেই ডেটটাও আমাকে জানান, সেই সময়টাও আমাকে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমি তাদেরকে পানি দিব, তবে এটা এখন নয়, 100 বছর পর। কত বছর পর? 100 বছর পর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা মলিন হয়ে গেল। তিনি আল্লাহ তাআলার সাথে আর কোনো কথা বলেন নাই, তিনি বাড়ি ফেরার জন্য তিনি রওনা হয়ে গেলেন। আবার মনে মনে ভাবলেন, ওই যে রাস্তার মধ্যে হরিণ, তার সাথে যেন আমার সাক্ষাৎ না হয়,
কারণ হলো আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত জানাইছেন, এই সিদ্ধান্ত শুনে তো আমার মনটাই খারাপ হয়ে গেছে। ও তো হরিণ, ও তো দুনিয়ার কিছু বুঝে না, ওর তো মনে আরো খারাপ হয়ে যাবে। মনে মনে এই চিন্তাটা করলেন, আমার সাথে যেন আর সাক্ষাৎ না হয়। তিনি অন্য একটি রাস্তা ধরলেন, অন্য একটি রাস্তা দিয়ে অতিক্রম করা শুরু করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য রাস্তা ধরে অতিক্রম করা শুরু করলেন। সেই রাস্তাও হরিণ দাঁড়িয়ে আছে, সেই রাস্তার মধ্যে হরিণ দাঁড়িয়ে আছে। হরিণ ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহ তাআলার সাথে আমাদের বিষয়টা নিয়ে কথা বলেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ কথা বলেছি, তবে আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তটা তোমাকে জানানো যাবে না। হরিণ ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে সমস্ত কিছু দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন, ওই আল্লাহ তাআলার সিদ্ধান্তটাই আমাকে জানান। আপনি তো আপনার সিদ্ধান্ত জানাবেন না, কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আমার মহাব্বত বড় বেশি। আপনি তো আপনার কথা জানাবেন না, আপনি জানাবেন কার কথা? আল্লাহর কথা। আপনি আল্লাহর সিদ্ধান্তটা জানান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হরিণ, তোমাদেরকে আল্লাহ তাআলা পানি দিবেন, তবে এটা এখন নয়, 100 বছর পর। হরিণ চিৎকার মরে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হরিণের এই আলহামদুলিল্লাহ শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। ও হরিণ, আলহামদুলিল্লাহ বলেছো, তবে কেন বলেছো সেটা আমাকে বলো। হরিণ বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো দিবেন বলেছেন, তবে আল্লাহ তাআলা 100 বছর পরে দিবেন এটা বলেছেন, তিনি তো না করেন নাই। তিনি যদি না করতেন আমার দ্বারা তো একটা মিছিল বের করাও সম্ভব হতো না, একটা মিটিং করাও সম্ভব হতো না। আল্লাহ তাআলা দিবেন বলছেন, দিবেন, এই জন্য আমি পড়েছি আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ খারাপ, তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন। বাড়ির দিকে যাওয়ার আগেই আল্লাহ তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও আমার ফেরেশতা মিকাইল, 100 বছর পরের বৃষ্টিটা 100 বছর আগেই ওই জংলার মধ্যে দিয়া দাও। সুবহানাল্লাহ বিহামদি। 100 বছর পরে যে বৃষ্টিটা আমি সেই জঙ্গলের মধ্যে দিতে চেয়েছিলাম, এটা তুমি এখনই দিয়া দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মন খারাপ করলেন। আল্লাহ, তোমার সাথে কমিটমেন্ট হলো একটা, হয়ে গেল আর একটা, ব্যাপার কি বুঝলাম না। হরিণ যদি আমাকে জিজ্ঞাসা করে, আপনি না আল্লাহর পয়গম্বর, আপনার কথা এত লড়চড় কেন? আমি সাধারণ মানুষ হলে পরে আমার কথা লড়চড় হয়ে যায়, কিন্তু আপনি তো নবী, আপনার কথা এত লড়চড় হয় কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মূসা, আমি তোমাকে জবাব শিখিয়ে দিচ্ছি। তুমি কি সূরাত ইব্রাহিমের 7 নং আয়াতের প্রতি লক্ষ্য করো নাই? আমি তো সেখানে বলে দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব তার নিয়ামত বৃদ্ধি করব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞ হবে, আমি রব তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে বেষ্টন করব। ও আমার পয়গম্বর, আমার সিদ্ধান্তটা শুনে হরিণ খুশি হয়ে তিনি আনন্দ চিত্তে আলহামদুলিল্লাহ যখন বলেছে, আমার রবের প্রেম দরিয়ায় প্রেম জাগ্রত হয়েছে। আমি সাথে সাথেই মিকাইলকে বলে দিয়েছি, 100 বছর পরের বৃষ্টিটা তার শুকরিয়া আদায় করার কারণে আমি রব 100 বছর আগেই ওই জংলার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ আগামীকাল বলবেন বাড়িতে গিয়া, একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ও বান্দা, আমি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলাম, আসমানটাকে আমি রব ছাদ স্বরূপ বানায় দিলাম, এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি রব তোমাদের জন্য সুন্দর সুন্দর উত্তম খাবারের ব্যবস্থাও কিন্তু আমি রব করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে আইসা দুনিয়ার এই নাপাক জিনিসগুলো দেখে তুমি কিভাবে রবকে ভুলে গেলা? তুমি কিভাবে রবের নাশুকরিয়া আদায় করলা? আমি তোমার দু চোখের সামনে হাজার হাজার নিয়ামত দিয়ে আমি তোমাকে বেষ্টন করেছি। ও বান্দা, তুমি কিভাবে আমাকে ভুলে গেলা? তোমার কি একবারও আমাকে ধন্যবাদ দিতে মন চায় না? তোমার কি একবারও আমি রবকে আলহামদুলিল্লাহ বলে খুশি করতে মন চায় না? এই জন্য তো
শিল্পী তার সঙ্গীতের মধ্যে বলেন, দু চোখের সীমানা জুড়ে অগণিত সৃষ্টি তোমার, দিয়েছ মুদের তরে নিয়ামত শত হাজার, চাওয়ার আগেই দাও হৃদয়ের চাহিদা মালা, দিনের শুরুতে শুকর আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? বলেন না আল্লাহর। সব সময় শুকরিয়া আদায় করলে লস নাই, লাভ আর লাভ। আজকে আমরা যারা এখানে মাহফিলে উপস্থিত হয়েছি, আমাদের কি লস হয়েছে নাকি লাভ হয়েছে? এই মাহফিলের এলান তো অনেক আগ থেকে হচ্ছিল, কিন্তু সবার দ্বারা এখানে আসা সম্ভব হয় নাই। কারণ হলো আল্লাহ তাআলা তাদেরকে তৌফিকই দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তোমাকে সমস্ত কিছু দিলাম, তুমি কিভাবে আমার নিয়ামত, এত সমস্ত নিয়ামত পেও তুমি কিভাবে আমাকে ভুলে গেলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা আমি তোমাকে সমস্ত কিছু দিলাম, তোমাকে সুখে থাকতে দিলাম, তোমাকে তোমার দুঃখগুলো আমি মুছে দিলাম, তোমার সমস্ত বিপদ আপদ থেকে আমি রক্ষা করে তোমাকে নিরাপদে বসস্থান করে দিলাম, তোমার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি রব থেকে তোমাকে দূরে সরায় নিল? ও বান্দা কোন জিনিস আমি রব থেকে তোমাকে দূরে সরায় নিল? কাইফা তাকফুরুনা বিল্লাহ, সমস্ত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমি রব থেকে তুমি কিভাবে দূরে সরে যাও, কিভাবে তুমি তোমার রবকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত নিষ্প্রাণ, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা শুধু সেদিন বলেছিলাম অবশ্যই আপনি রব। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা সেই রবকে ভুলে গেলাম, আমরা সেই রবকেই স্বীকার করতে চাই না। শয়তানের পিছনে পড়ে আমাদের জীবনটাকে শেষ করে দিলাম, শয়তানের রাস্তায় আমরা আমাদের পদাঙ্ককে অনুসরণ করলাম। কিন্তু রব যেভাবে আমাকে চলতে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাকে আদর্শ দেখালেন, আমরা কিন্তু সেই রাস্তায় থাকতে পারি না, থাকতে চায়ও না, আমাদের মনও সেদিকে চায় না। শয়তান আমাদেরকে এমনভাবে বেষ্টন করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত নিষ্প্রাণ, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাকে জীবন দান করলাম। আমি রব, তোমার মার পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন কুদরতিভাবে লালন পালন করলাম, সেখানেও আমি তোমাকে কুদরতিভাবে খাবার দিলাম। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পর তুমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলে, দুনিয়াতে আসলে, আমি রব তোমার মা বাবার অন্তরের মধ্যে এমন একটা রহমত ঢুকায় দিলাম। মা যদি অন্যদিকে তাকায়ও কেমন জানি সন্তানের দিকে একটা নজর থাকে, না জানি আমার সন্তানটা কোন অবস্থায় রয়েছে। বাবা যদি দূরে কোথাও থাকেও বাবার একটা নজর সন্তানের উপরে থাকে, না জানি আমার সন্তানের কি হয়ে গেল। ও বান্দা আমি তোমার নিকটতম আত্মীয়দের অন্তরের মধ্যে এমন একটা মহাব্বত ঢুকায় দিলাম, ওই মহাব্বতের কারণে তুমি আস্তে ধীরে বড় হইলা, আর বড় হয়েই শুরু করলাম মা বাবার সাথে শয়তানি, মা বাবার সাথে খারাপ ব্যবহার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার সাথে উত্তম আচরণের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হলো তোমার জান্নাত, তারাই হলো তোমার জাহান্নাম। সুতরাং মা বাবার খেদমত করো, জান্নাত অর্জন করো। মা বাবার খেদমত যদি না করো তাহলে কিন্তু তোমার কপালে জাহান্নামও জুটে যেতে পারে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
ও বান্দা, আমি রব তোমাকে নির্দেশ দিচ্ছি, আমার ইবাদত করার পরে তোমার মা বাবার সাথে তুমি ইহসান করো, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের মধ্যে যদি একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের সাথে এমন কোনো আচরণ করো না, ফালা তাকুল লাহুমা উফ, তারা যেন তোমার আচরণে উফ শব্দটিও না বলে, উফ শব্দটিও যেন না বলে। তাদের সাথে এমন কোনো আচরণ করো না, তাদের সাথে সদাচরণ করো। তাদের দুইজন অথবা একজনকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো ভালো কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করো। আদেশ দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছেন আদেশ? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার খেদমত করো, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে এমন সম্মানসূচক শব্দ ব্যবহার করে কথা বলো যেন তারা খুশি হয়ে যায়, বরং তারা কষ্টে যেন উফ শব্দটিও না বলে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি, তোমার সমস্ত কিছু তাদের নিকট সুপর্দ করে দাও, বিলীন হয়ে যাও এবং তাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ, ছোটবেলায় আমাকে তারা যেমন ছোটবেলায় তারা আমাকে যেমন স্নেহ ভালোবাসা মমতা মায়া দিয়ে আমাকে আদর করেছে, লালন পালন করেছে, ও রব্বে কাবা, আপনি তাদেরকে রহমতের কোলে লালন পালন করেন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার মা বাবার সন্তুষ্টি হলো তোমার রবের সন্তুষ্টি, তোমার মা বাবার অসন্তুষ্টি হলো তোমার রবের অসন্তুষ্টি। সুতরাং একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করে বুকটার মধ্যে হাত দিয়ে বলেন না, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাকি খারাপ? যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ। যদি মা বাবার সাথে আপনার সম্পর্ক থাকে ভালো, তাহলে আপনার সম্পর্ক রবের সাথেও ভালো হয়ে যায়। যার সম্পর্ক রবের সাথে ভালো, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। মা বাবার কথা না শুনলে কালিমাও নসিব হয় না, মা বাবার কথা না শুনলে মৃত্যুর আগ মুহূর্তে কালিমাও নসিব হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া আখিরু কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মার সাথে সদাচরণ করলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে মৃত্যুর সময় কালিমাও নসিব হয়ে যায়। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, দান খয়রাত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধেও যেতেন এবং বিভিন্ন সময় ইসলামের কাজগুলো করতেন। মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তার স্ত্রী সংবাদ পাঠাইলেন রাসূলের দরবারে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী পাঠাইলেন, যাও বেলাল, তুমি গিয়ে দেখো অবস্থাটা কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিন করলেন, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার খবর পাঠালেন, ও গো আল্লাহর রাসূল, আমরা থেকেও তো তার কালিমা জবান দিয়ে বের হচ্ছে না, আপনি বরং উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন, তিনিও তালকিন করলেন, কিন্তু কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে ডাকলেন, ও বোন, তার আর কোনো আত্মীয় জীবিত আছে কিনা? তার স্ত্রী বলে, তার মা জীবিত আছে। তার মাকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করলেন, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন? তার মা বলে, আমার সন্তানের সাথে সম্পর্ক ভালো নাই, সে আমার কথা শুনে না, আমার সাথে দুর্ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলকামার মা, আপনি তাকে মাফ করে দেন, কেননা আপনি মাফ না করলে তার জবান দিয়ে কালিমা বের হবে না।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুব রাগান্বিত হয়ে বললেন, না না, আমি মাফ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও তোমরা আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এই মুহূর্তে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, কারণ দুনিয়ার আগুন তো সহজ একটা আগুন, কিয়ামতের আগুন তো অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আমি দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে মাফ করে দিলাম। তার মা মাফ করে দেওয়ার সাথে সাথেই তার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং মা বাবার সাথে যার সম্পর্ক ভালো, তার সম্পর্ক রবের সাথেও ভালো। মা বাবার সাথে যার সম্পর্ক খারাপ, তার সম্পর্ক রবের সাথেও কিন্তু খারাপ হয়ে যায়। সুতরাং দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অনেক অপরাধ হয়ে যাবে। মা বাবার কাছে আজকেই ক্ষমা চেয়ে নেন, মা বাবা যেন মাফ করে দেয়। আর যাদের মা বাবা কবর দেশে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের কবরটা মাঝে মধ্যে জিয়ারত করবেন, তাদের বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করবেন, তাদের কোনো ওসিয়ত থাকলে পূরণ করবেন, তাহলেও আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যেতে পারে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অনেক গুনাহ হয়ে যাবে, আল্লাহ নিজেই তো সমস্ত গুনাহ বান্দার মাফ করে দেন, আল্লাহ নিজেই তো মাফ করে দেন। কোনো ব্যক্তি যদি অন্তর দিয়ে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব তার পিছনের সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সে নিজে কান্না করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, তুমি কেন কান্না করছো? অনেক সময় এমন দেখা যায় না, একজনে কান্না করছে, তার কান্না দেখে নিজের চোখের মধ্যেও পানি চলে আসে। এমন হয় না অনেক সময়? তার কান্নার ভাবমূর্তিটা দেখে নিজের চোখেও পানি চলে আসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নারত অবস্থায় রাসূলের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও উমর, তোমার কি হয়েছে, কান্না করছো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি যে রাস্তা দিয়ে আসছিলাম, এই রাস্তার মধ্যে একজন ভদ্রলোক কান্না করছে, যাও তাকে ডেকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কান্না করছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার কান্না করার রহস্যটা কি? যুবক বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি এমন গুনাহ করে ফেলেছি, এই গুনাহটা হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। এমন বড় গুনাহ করেছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? লোকটি বলে, আমার গুনাহ বড়। তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? লোকটি বলে, আমার গুনাহ বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, তাহলে বলো তোমার সেই গুনাহটা কি? লোকটি বলে, আমি একজন পেশাদার কাফন চোর, আমি কাফন চুরি করি, এটা আবার বাজারে নিয়ে বিক্রি করি, এটার মাধ্যমে আমি আমার সংসার চালাই, এটার মাধ্যমে আমি আমার সংসার চালাই, এটার মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করি। তো কিছুদিন পূর্বে মদিনার এক অল্প বয়সী মহিলা ইন্তিকাল করেছেন। আমি যখন তার কাফনের কাপড়টা চুরি করতে যাই, যখন তার কাফনের কাপড়টা আমি খুলি, তখন আমি আমার লোভ আর সামলাইতে পারি না, আমি তার সাথে খারাপ আচরণ করি, তার সাথে আমি জিনা করে ফেলি। ওগো আল্লাহর রাসূল, কষ্টটা আমার তখনও ছিল না, কিন্তু যখন কাফনের কাপড়টা আমি নিয়ে আসতে চাই, নিয়ে আসি, তো পিছন দিয়ে কে যেন আমাকে ডাকে, ও আল্লাহর বান্দা, তুমি কেন আমাকে নাপাক করলি? আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা তো আমাকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে রেখে গিয়েছে, তুই কেন আমাকে নাপাক করলি?
ওগো আল্লাহর রাসূল, আমার কাছে মনে হয়েছে এটা অন্য কোনো মানুষের ডাক না, এটা হলো ওই মহিলারই ডাক। আমার কাছে মনে হয়েছে ওই মহিলাই মনে হয় আমাকে ডাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক হয়ে গেলেন। ও যুবক, তুই করলি কি? তুই তো অনেক বড় গুনাহ করে ফেলেছ। যাও যাও যাও, আমার সামনে থেকে দূরে সরে যাও। যুবক কান্না করতে 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 ঘর থেকে বের হয়ে গেলেন, রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহকে ডাক দেওয়া শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, এরকম ভাবে 40 দিন আল্লাহ তাআলার কাছে কান্না করলেন। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। এরকম ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 40 দিন কান্না করলেন। আল্লাহ তাআলা তার তওবাকে এমন ভাবে কবুল করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এই সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন এই সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি সহ পৃথিবীর সমস্ত মাখলুককে তো সৃষ্টি আল্লাহই করেছেন। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন এই সমস্ত মাখলুককে রিজিক কে দেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সহ পৃথিবীর সমস্ত মাখলুককে তো রিজিক আল্লাহই দেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, সমস্ত মাখলুককে ক্ষমা কে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, সমস্ত মাখলুককে তো আল্লাহ তাআলাই ক্ষমা করেন। ওগো আল্লাহর রাসূল, কিছুদিন পূর্বে আপনার নিকট একজন যুবক এসেছিল কান্নারত অবস্থায়। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই যুবককে এমন ভাবে মাফ করে দিয়েছেন, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ অন্তর দিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে, আবার পুনরায় ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেয়, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য গুনাহ হয়ে যাবে, কিন্তু ক্ষমা করার মালিক কে? একটু চিৎকার মেরে বলেন না, ক্ষমা করার মালিক কে? দুনিয়ার মধ্যে অনেক নেক আমল রয়েছে, ছোট ছোট আমরা অবহেলায় ছেড়ে দেই। আবার অনেক ছোট ছোট গুনাহ রয়েছে, আমরা হেলাই ফেলাই করে ফেলি। অথচ মুমিনের উচিত হলো গুনাহ যত ছোট হোক না কেন ইচ্ছা করে করা যাবে না, নেক কাজ যত ছোট হোক না কেন ইচ্ছা করে ছাড়া যাবে না। কারণ দুনিয়ার বুকে মানুষ কিয়ামতের ময়দানে তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, সে উসিলার মাধ্যমে জান্নাতে যাবে, উসিলার মাধ্যমে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করে নাই, বরং আল্লাহ তাআলা ঈমানদারদের জন্যই উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা 8টা জান্নাত তৈরি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোনো বান্দা নেক কাজ দিয়া আমল দিয়া জান্নাতে যেতে পারবে না, কারণ তার উসিলার মাধ্যমে তাকে জান্নাতে যেতে হবে। এক নবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আপনি এত সুন্দর করে, এত মায়া করে, মহব্বত করে নিজ কুদরতি হাতে মানুষকে বানাইলেন, এই মানুষকে আবার কিভাবে জাহান্নামে দিবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার পয়গম্বর, তোমার এই প্রশ্নের জবাব আমি পরে দিব, তোমাকে আমি একটা কাজ দেই, সেটা তুমি আগে করো। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আজকে থেকে তোমার কাজ হলো তুমি মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইবা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানানো শুরু করলেন। ওই নবী বানানোর কাজ শুরু করে দিলেন। বানাইতে থাকলেন। আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আর কতদিন বানাবো? আল্লাহ তাআলা বললেন, তুমি বানাইতে থাকো। একদিন ডাক দেয়া বলে, ও আমার পয়গম্বর, যে জিনিসগুলো তুমি বানাইলা, বিশাল ঘরের মধ্যে তুমি ভর্তি করলা, এই জিনিসগুলো তুমি হাতে ভেঙে ফেলো। আল্লাহ তাআলার এই নবী আল্লাহ তাআলাকে ডেক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি এত কষ্ট করে এই জিনিসগুলো বানাইলাম, আবার কিভাবে আমি ভেঙে ফেলবো? আমার অন্তরের মধ্যে তো মায়া লাগে, কষ্ট লাগে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর, আমি নিজের কুদরতি হাতে মানুষদেরকে বানাইলাম, এই মানুষদেরকেও আমি জাহান্নামে দিব না, উসিলার মাধ্যমে আমি তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। উসিলার মাধ্যমে আমি তাদেরকে মাফ করে দিব। আমিও যদি তাদেরকে জাহান্নামে দিতে চাই না, তবে যদি কেউ জাহান্নামে যায় আমারও কষ্ট লাগে। তোমার যেমন মাটির হাড়ি পাতিল ভাঙতেই তোমার কষ্ট লাগে, একজন মানুষকে আমি জাহান্নামে দিলেও আমারও কষ্ট লাগে। আজকে থেকে তওবা করেন, আর কখনো অন্যায় অপরাধ করব না, আর কখনো হারাম খাবো না, আর কখনো গালাগালি করব না, আর কখনো চুগলখড়ি করব না, আর কখনো নামাজ ছাড়ব না। আজকে থেকে তওবা করেন। আল্লাহ, পিছনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। একবার হাতটা উপরে উঠান না, চিৎকার মেরে আল্লাহ তাআলাকে ডাকেন না। আল্লাহ বলেন না, আল্লাহ, যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো অন্যায় অপরাধ করব না, আর কখনো চুগলখড়ি করব না। আল্লাহ, মা বাবার সাথে সদাচরণ করব, তাদেরকে কষ্ট দিব না, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবো, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন। সবাই পড়ে আমিন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম